দর্শক, মিরপুর ডিওএসএস এবং গৃহায়ন ও গণপূর্তের যে আবাসিক এলাকা আছে, স্বপ্ননগর আবাসিক এলাকা, এটার ঠিক মাঝখানে চমৎকার একটা লোকেশনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এখানে যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। জায়গাটা এখন খালি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে বিল্ডিং হবে 52 জন মিলে। এখানে একটা বিল্ডিং হবে, আপনারা নিজেরাই এই 52 জন হবেন যারা এখানে শেয়ার বুকিং দিবেন। এখানকার উদ্যোক্তা যারা আছেন তারা সবাই নৌবাহিনীর সাবেক সদস্য, তাদের তত্ত্বাবধানে এখানে বিল্ডিংটা হবে। আপনারা একটা শেয়ার কিনতে পারবেন। একটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1600 বর্গ ফুটেরও উপরে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে একটা করে কিন্তু পার্কিংও রয়েছে। চমৎকার একটা লোকেশন। সামনের রাস্তাটা হচ্ছে 30 ফিট, পাশে আরও একটা রাস্তা আছে যেটা 20 ফিট। আমি বলবো আপনাদেরকে যে এরকম একটা জায়গায় নিজেরা একটা অ্যাপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র 65 থেকে 70 লক্ষ টাকার মধ্যে রেডি হয়ে যাবে। জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা এবং জমি টাকাটা আগে দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নেবেন সাবকবলা, এবং কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, সবাই এই সুযোগটা পাবেন। আর এই অ্যাপার্টমেন্ট রেডি হওয়ার পরে আপনি বিক্রি করতে পারবেন। এই এলাকার যে ভ্যালু আছে, আপনি এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রূপায়ণের একটা প্রজেক্ট। এই বিল্ডিংগুলোতে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট পার স্কোয়ার ফিট বিক্রি হয় 8000, 9000, এমনকি 10,000 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট। এবং এছাড়াও তো ডিওএসএস এরও কিন্তু এরকম একই প্রাইসে বিক্রি হয়। তার মানে এখানে কিন্তু আপনি ওই তুলনায় অনেক কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন। এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু 1.5 কোটি থেকে 2 কোটি টাকায় আপনি এটা বিক্রিও করতে পারবেন। এটা ভ্যালুটা দাঁড়িয়ে যাবে অনেক, মানে দ্বিগুণেরও বেশি। অথচ আপনার খরচ হবে মাত্র 65 থেকে 70 লক্ষ টাকা। মানে অ্যাকচুয়াল যা খরচ হবে সেটাই আপনি এখানে বেয়ার করবেন। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যারা এখানকার উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন, কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, ডিটেইলে ইনফরমেশন জানাবো আজকের ভিডিওতে। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে মাসুদ ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশরাফুল ভাই, তাই তো? আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে জামাল ভাই। ওকে, তো 3 ভাইকে আমরা পেয়ে গেছি এবং ওনাদের ব্যক্তিগত পরিচয় আমি দেই। ওনারা হচ্ছে সবাই নৌবাহিনীর সাবেক সদস্য, তাই তো? আচ্ছা, এখন কিন্তু অবসরপ্রাপ্ত ওনারা বেশ কিছু প্রজেক্ট, এরকম ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট অলরেডি করেছেন, এবং এটা কিন্তু তাদের অন্যতম একটা প্রজেক্ট যেটা খুবই চমৎকার। মানে আমি এখানে আসলে আমার এতটাই ভালো লাগলো যে ভাই, এত উন্নত একটা এলাকা, এত ডেভেলপড একটা এলাকা, এর মাঝখানে আপনারা একটা প্রজেক্ট নিয়েছেন যেটা আবার দামটা অনেক কম রাখছেন অন্যদের তুলনায়। এটা খুবই অকল্পনীয় ব্যাপার। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, তো মাসুদ ভাই, আশরাফুল ভাই এবং জামাল ভাই, 3 ভাই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ডিটেলে কথা বলবো। তো মাসুদ ভাই, এই যে মানে এত সুন্দর একটা লোকেশন, যেটা মিরপুর ডিওএসএস এর 1 নম্বর গেটে যেতে হাতের বামে পড়ে, আবার হাতে আমরা যদি ডানে যাই তাহলে এখান দিয়ে সরাসরি হচ্ছে আপনাদের স্বপ্ননগর আবাসিক এরিয়া, যেটা হচ্ছে আপনার গৃহায়ন গণপূর্তের ন্যাশনাল হাউজিং এক্স্যাক্টলি। এবং এখান থেকে সরাসরি আপনার চলে যায় হচ্ছে উত্তরা এয়ারপোর্ট। রাইট ভাই। আর এদিকে একদম ফ্লাইওভার আছে মিরপুর 12 নম্বর। এই যে আচ্ছা, এটা হচ্ছে মিরপুর, হ্যাঁ ডিওএসএস মিরপুর 12। ওকে, মিরপুর 12 ডিওএসএস। আর এই পাশে হচ্ছে কালশি এবং মেট্রো রেল এখান থেকে খুবই কাছে। তার মানে এখান দিয়ে একটু ডিওএসএস সামনে দিয়ে গেলে মেট্রো রেল 5 মিনিট লাগবে। ওকে। তো আমরা লোকেশনটা বুঝিয়ে দিলাম আমাদের দর্শকদেরকে। এখন আমরা ডিটেইলে যাব। আমাদের 200 ফিট রাস্তা যে দেখা যাচ্ছে, আপনারা 4 প্লট দেখা যাচ্ছে। আমরা 4টা প্লট পরে কিন্তু এখান থেকে যে যাতায়াত করতেছে ফ্লাইওভার আছে, যেটা উত্তরা এয়ারপোর্টে সরাসরি একদম রেডিসনের সামনে দিয়ে চলে যায় ইসিবি চত্বর হয়ে। ওকে, ইসিবি চত্বর হয়ে। আচ্ছা, তো মাসুদ ভাই, এরকম একটা সুন্দর লোকেশন, আমাদের অনেকে প্রবাসে আছেন, যারা দর্শক আছেন প্রবাস থেকে অনেকে ফোন করেন, আপনাদেরকে অনেকে ফোন করেন যে ভাই একটা ভালো প্রজেক্ট দেন, ভালো জায়গায় একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই, একটা বড় অ্যাপার্টমেন্ট চাই। আজকে একটা 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট, তাই তো? এবং বিশাল জায়গা ভাই, 11.5 কাঠা জায়গা, 11.5 কাঠা জায়গা, টোটাল জায়গা। এখানে টোটাল জায়গা এবং একদম স্কয়ার ভাই জায়গা। আপনার বাউন্ডারি করা দেখি। আচ্ছা, বাউন্ডারি করা একদম স্কয়ার জায়গা। ওকে, তো এটার উপর আপনার কততলা বিল্ডিং করবেন ভাই? এখানে আমরা 4 ইউনিট করব, বি প্লাস জি প্লাস 13। বি প্লাস জি প্লাস 13, তার মানে হচ্ছে 14 তলা। আচ্ছা, 14 তলা মানে বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে, এই দুইটাতে পার্কিং থাকবে। জি, পার্কিং সবাই পাবে। পার্কিং পাবে, তার মানে 52টা পার্কিং, 52 জনই পাবে। যেহেতু আমরা বেসমেন্ট করতেছি, তারপর গ্রাউন্ড ফ্লোর আছে, তারপরে আপনার 13 তলা। আচ্ছা, সেই হিসেবে আমরা মোট এখানে শেয়ার সদস্য হবে 52 জন। 52টা, তার মানে হচ্ছে 4 13 52 জন এই অ্যাপার্টমেন্টের মালিক হবে এবং 52 জনই পার্কিং পাবে। ওকে, আসেন আমরা একটু ঘুরে রাস্তাটা দেখাই আমাদের দর্শকদেরকে। এটা ঠিক সামনে কর্নার প্লট। জি ভাই, কর্নার প্লট একটা 30 ফিট রাস্তা, আর একটা হলো আপনার 20 ফিট রাস্তা। ওকে, আমরা এই যে আমাদের সামনে এটা 30 ফিট রাস্তা, আমাদের এই ওয়াল থেকে সামনের ওয়াল পর্যন্ত এটা 30 ফিট। ও 30 ফিট। জি,
আচ্ছা, দেখেন, এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত 30 ফিট রাস্তা। আর এই যে এটার পাশে দিয়ে আছে, উত্তর পাশে দিয়ে আছে আবার 20 ফিট। আচ্ছা আচ্ছা, পাশ দিয়ে আরেকটা 20 ফিট রাস্তা আছে, তার মানে এটা কর্নার। আচ্ছা, কর্নার যদি হয় তাহলে এটা হচ্ছে আপনার কোন কর্নার? এটা আপনার এটা এটা হলো উত্তরমুখী, এটা হলো পূর্বমুখী। আচ্ছা আচ্ছা, এটা পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম, তার মানে উত্তর পূর্বমুখী আপনাদের। ওকে, উত্তর এবং পূর্বমুখী। তো আসেন আমরা ভেতরে যাই। এখন আমরা একটু ডিটেইলে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো, আমাদের দর্শক যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করেন, আপনার দর্শক যারা আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করবেন, এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট নিতে গেলে আসলে ভাগ্যের ব্যাপার, অনেকে অপেক্ষা করেন যে ভাই একটা ভালো লোকেশন। এমন জায়গায় আপনি যদি আসেন, আপনি মানে যদি মনে হয় যে এখানে যে আপনি নিতে চান, দ্রুত জয়েন হয়ে যাবেন তাদের সাথে শেয়ার নিয়ে, না হলে কিন্তু পরে মিস করবেন, লস হয়ে যাবে। এরকম জায়গার পাবেন না। জি ভাই, ঠিক আছে। আর ডিএসএস এর এত কাছে, মানে ডিএসএস সুবিধাই পাবে এখানে। জি ইনশাআল্লাহ, যে ডিএসএস এই বিল্ডিং গুলো সব ডিএসএস এর, মানে ডিএসএস সুবিধাটা এখানে পাবে, ডিএসএস এর সুবিধা পাবে। এখান থেকে উত্তরা যাওয়ার ফ্যাসিলিটিস খুবই সহজ, খুবই সুন্দর। ভাই একটু এর পাশে চলে আসেন। আচ্ছা, এখন আমরা একটু বলি আপনার অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে কত? ভাই আপনার সাইজ সব বাদ দিয়ে 1600 স্কয়ার ফিট পাবে ছাদ মাপে। আচ্ছা আচ্ছা, ওকে। তো কমন স্কয়ার মানে কমন সহ আরো বেশি হবে তো? কমন সহ আরো বেশি হবে। জি, কমন সহ মানে এখানে আবার পার্কিং আছে, এগুলো নিয়ে 1800 মতো হবে, প্রায় 1800 মতো হয়ে যাবে। আচ্ছা, কতদিনে আপনারা হ্যান্ডওভার দিতে পারবেন আসলে? কাজ আমরা 2.5 বছরের প্রত্যেকটা প্রজেক্টে আমরা টার্গেট করি 2.5 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাজ 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করে দিব আল্লাহর রহমতে। আচ্ছা, কাজ কবে থেকে শুরু করবেন পাইলিং এর কাজ? এই বছরের লাস্টে আমরা নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ। তাই মানে 52টা শেয়ার সেল হয়ে গেলে? জি ইনশাআল্লাহ, এবং কিছু শেয়ার সেল হয়ে গেছে ভাই। আচ্ছা, সেল কিছু হয়েও আছে। আচ্ছা, ওকে। এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই একদম শুরু থেকে, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো আসলে কিভাবে হয়? নরমালি আমাদের দর্শক অনেকে জানতে চায় ভাই শেয়ার ভিত্তিক প্রজেক্ট কিভাবে হয়। একটা বিল্ডিং হয়, আমরা তো অনেক সময় স্কয়ার ফিটেই কিনি, বাট শেয়ার ভিত্তিক প্রজেক্ট এটা যদি একটু বুঝাই বলতেন আমাদের দর্শক। ভাই আপনি জানেন আমার পূর্বে যতগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোর কাজে চলতেছে। হ্যাঁ, আপনি অনেকগুলো অ্যাড করেছেন আমার। তো আমি এই যে আমাদের এটা শেয়ার সিস্টেমটা হলো, আমরা প্রথম যে 52 জন সদস্য যখন আমরা হয়ে যায়, তখন আমরা 52 জনের নামে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে দিই। জি, যতটুকু অজু অংশ পাবে, প্রত্যেকটা সমান অজু অংশ হয়, ওই অজু অংশ আমরা রেজিস্ট্রি করে দিব। রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমরা এর মধ্যে আমাদের প্ল্যানে দিয়ে দেওয়া হবে, প্ল্যান চলে আসবে। প্ল্যান চলে আসার পরে আমরা এটার মধ্যে পাইলিং এর কাজ ধরবো, সব সদস্য নিয়ে আমরা একটা কমিটি গঠন করি। কমিটি নিয়ে আমরা তদারকি করবো, তবে এই কমিটির মাধ্যমে আমরা এটা তদারকি করে কাজ করব। আর কাজ আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ, অন্য কোনো বাইরের কোনো ঠিকাদার দিয়ে করা হবে না। এটা আমি আছি, আমার সাথে এই যে কোম্পানির এমডি জামাল আছে, হ্যাঁ, তো আমরা সবাই মিলে এই কাজটার গন্তব্যে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা সদস্যকে আমরা ওই যে অন্যরা যেমন স্কোয়ার ফুট হিসাবে করে, আমরা এরকম স্কোয়ার ফুট হিসাবে করবো না। আমরা যত টাকা খরচ পড়ে ওই গড়ে হিসাবে আমরা স্কোয়ার ফুট হিসাবে দিব, বাট আমাদের নিজস্ব একটা মানে ওই কোম্পানির সিস্টেম আমরা করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সর্বোচ্চ 2400, মানে অ্যাকচুয়াল যা খরচ হবে সেটাই আপনারা নেবেন। আমাদের শেয়ার মূল্যর পরে আমরা সর্বোচ্চ 2400 বা একটু হালকা কম বেশি হবে আমাদের, মানে এটা বর্তমান হিসাব অনুযায়ী, মানে অ্যাকচুয়াল যে খরচটা হবে সেটা 2400 মতই হবে। ধরেন হচ্ছে এখানে বালুর দাম যা আসবে, বালু, রড, সিমেন্টের দাম যা আসবে, ওকে, ভালো মানের জিনিস দিয়ে, তার মানে অ্যাকচুয়াল যে খরচটা হবে সবাই সেটাই বেয়ার করবে। এখানে আপনাদের কোনো কারসাজি নেই। যেমন অন্য জায়গায় আছে 10% ধরা, 5% আছে, এরকম কোনো সিস্টেম, এগুলো আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে শুধু হবে সাব টু মাপে, সাব টু সাব, যতটুকু হবে এটা হিসাবে দিবে, আর যেটা আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোর হবে এটার একটা হিসাব হবে, এতটুকুই। ওকে ওকে ওকে, চমৎকার চমৎকার। আচ্ছা, তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন। এখন আপনি বলবেন যে ধরেন এখন তো এই লোকেশনটা অনেক সুন্দর, এই এলাকা তো আমরা বললাম কি কি আছে, এমনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বাজার, এইগুলো তো আসলে বলার অপেক্ষা রাখে না, সব আছে। জি জি, ওকে। ক্যান্টনমেন্ট, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, জি জি, ওকে। এছাড়া হচ্ছে আপনার এপাশে হচ্ছে শাহিন, আমরা যদি যাই যে মিরপুর 10 নম্বর থেকে শুরু করে যে কোনো এলাকায়, এই যে আপনার ভাই সিপি চত্বরের সব সুযোগ সুবিধা, সিপি চত্বরের পাশে গেলে আপনি পাইতেছেন যে শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজ, আনোয়ার গার্লস স্কুল একটু সামনে গেলে, তারপরে এদিক দিয়ে মানে আপনার 12 নম্বরের ডিএসএস এর আশেপাশে মিরপুর 12 নম্বর সব সুযোগ সুবিধা এখানে, যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, তার মানে সামনে কালসিদি 11 নম্বর 10 নম্বর যেতে পারবে, মানে একদম লোকেশন এবং রাস্তাঘাটের জন্য ভাই মানে একদম এক নম্বর, একদম একের আসলে, এবং রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু খুবই চমৎকার। আচ্ছা, তো আপনারা যখন হ্যান্ডওভার দিবেন, পার্কিং সহই তো হ্যান্ডওভার দিচ্ছেন? জি ভাই, পার্কিং সবাই পার্কিং পাবে। আপনাদের রুফটপে একদম ছাদে কি কি করার প্ল্যান আছে? ছাদে ভাই আমাদের আপাতত রুফ গার্ডেন একটা হওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। তারপর আমাদের যে 52 জন সদস্য হবে সবার সমন্বয় করে আমরা ছাদটাকে কিভাবে সাজাতে পারি সেটা একটা পরিকল্পনা করব। আমাদের পরিকল্পনা অনেক কিছু আছে, কিন্তু যখন সদস্য হয়ে যাবে কমিটির মাধ্যমে আলোচনা করে আমরা যেভাবে সুন্দর হয় ওইভাবে আমরা ছাদটাকে সাজাবো। যেহেতু আমাদের এখানে পাশে একদম কাছে 200 ফিট রাস্তা, একদম 4 প্লট পরে 200 ফিট রাস্তা,
পাশাপাশি আমাদের সামনে রাস্তা 30 ফিট আছে, এখানে সমস্ত সুযোগ সুবিধা আমরা নিতে পারবো। তো যেহেতু নিতে পারবো, আমাদের সদস্যরা যেটা চাবে আমরা এটা ইনশাল্লাহ করতে পারবো, ওইভাবে আমরা অনুমোদন নিয়ে আসতেছি। ওকে ওকে, আচ্ছা। আর গ্রাউন্ড ফ্লোর বেসমেন্টে তো পার্কিং থাকবে? পার্কিং পাবে ইনশাল্লাহ। পার্কিং ছাড়াও আপনার লিফট জেনারেটর কয়টা, কিভাবে কি থাকবে এখানে? 2টা লিফট থাকবে ভাই। 2টা লিফট, জি। সিঁড়ি 2টা, সিঁড়িও 2টা। জি। আর এখানে হচ্ছে আপনার নিরাপত্তার জন্য তো পর্যাপ্ত সেফটি সিসি সিকিউরিটি ক্যামেরা যা দরকার সিকিউরিটি সব থাকবে ভাই। সব থাকবে। আপনি দেখেন এখানে কিন্তু আমাদের পাশে একটা বিল্ডিং হয়ে গেছে 13 তলা, হ্যাঁ, এখানে 2টা বিল্ডিং হয়েছে। ওকে, এটা আমাদের একই জায়গায় জমিন, ঠিক আছে। এটা একসাথে হচ্ছে, এরপরে এই যে পাশে সব বিল্ডিং আরো হইতেছে, এটার পাশে আরো 3টা বিল্ডিং হয়েছে। তো ভাই এখানে সব সুযোগ সুবিধার জন্য কোনো সমস্যা হবে না। যারা নিবে, এই যে স্ক্রিনে তো আপনাদের নাম্বারগুলো যোগাযোগ করলে আমাদের যত সুযোগ সুবিধা আছে সব ইনশাল্লাহ বলবো, এবং তারা আপডেট সবকিছু দেখে ইনশাল্লাহ নিবে। ওকে ওকে, ডিড ডকুমেন্ট যা আছে অল পেপারস আমরা দিয়ে দিব, তারা দেখে ইনশাল্লাহ নিবে। আচ্ছা, আমরা একটা হিসাব দেই। ধরেন এই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে, ধরেন এখানে যে পেছনে যে বিল্ডিং আছে, জি ভাই, এই বিল্ডিং এ যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যায়, স্কোয়ার ফিট হিসেবে কেমন আছে টোটাল? সর্বনিম্ন ভাই এখানে যদি আপনার 1600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমরা যেটা দিচ্ছি, এটা না 1.5 কোটি প্লাস হবে ভাই। 1.5 কোটি প্লাস হবে। তার মানে এটা আমার মুখের কথা না রোহন ভাই, এটা আয়সা যাচাই করে এলাকায় দাঁড়াইয়ে সেরা এখানে আশেপাশে যে হচ্ছে বিক্রি, এদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপর আমাদের কথাকে যাচাই করে তারপর নিবে। আচ্ছা আচ্ছা, সেটাই মানে অন্তত যাচাই করে দেখবেন যে আসলে হচ্ছে কিনা। একবার 100% যাচাই করে 7,000-8,000 টাকা স্কোয়ার ফিটের নিচে না, শিওর, তাই না? জি ভাই, ডিএসএস এলাকার জায়গা তো ভাই এখানে 7,000 নিচে কোনো সুযোগ নাই। মানে এটা নিচে না, বরং উপরে। উপরে, জি, বরং উপরে। আর আপনাদের যদি হিসাব দেই আমরা আমাদের দর্শকদেরকে, এইটার অর্ধেকে হবে? অর্ধেকে তো 100% হবে রোহন ভাই। এখানে আমাদের জমির শেয়ার আর মানে এটা সব 4,000 মিলে টাকার নিচে হবে কিনা? জি ইনশাআল্লাহ 4,000 টাকার ভিতরে হয়ে যাবে। ওকে, 4,000 টাকার ভিতরে হয়ে যাবে, মানে অ্যাকচুয়াল যা খরচ তাই? জি। ওকে, একদম সব 4,000 টাকার জমির ভিতরে, মূল্য সহ? জমির মূল্য সহ, জি, একদম শেয়ারের টাকা সহ, রেজিস্ট্রি সহ সব মিলে। তার মানে আপনাদের টোটাল কি মানে 60 থেকে 70,000 টাকা, 70 লাখের মধ্যে? 60 থেকে 70 এর ভিতরে 100% হয়ে যাবে, 70 উপর যাবে না ইনশাআল্লাহ। বাহ, এত বড় একটা অ্যাপার্টমেন্ট 60 থেকে 70 এর মধ্যে। এবং যারা নিবে ইনশাআল্লাহ তারা আসবে, আসে আমাদের থেকে হিসাব চাবে, আমরা সুন্দরভাবে হিসাব বুঝিয়ে দিব যে কিভাবে এটা 70 লাখ টাকার ভিতরে সম্ভব। এটা আমরা টোটাল হিসাব দেখাই আমরা তাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে মাসুদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম দেখা যায় যে আরো ডিটেলে যদি জানতে চান, এর মধ্যে এত ডিটেলে বলা কঠিন, যদি আরো ডিটেলে জানতে চান আমার দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারে ফোন দিবেন, মাসুদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। যেহেতু ওনারা সাবেক নৌ সদস্য, সুতরাং আপনারা একদম কাজগুলো কিন্তু বিশ্বস্ততার সাথে পাবেন। বিল্ডিং এর কাজগুলো কিন্তু ওনারা খুবই সুন্দরভাবে করে থাকেন, সুতরাং আপনাদের কিন্তু অবিশ্বাসের কোনো সুযোগ নেই। সরাসরি আসবেন, এরকম একটা সুন্দর জায়গায় আপনারা নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারলে কিন্তু আসলে আপনাদের নিজেদের ভালো লাগবে। আর এটা মোটামুটি আপনার হ্যান্ড ওভার থেকে 2.5 বছর, তাই তো? 2.5 বছর, সর্বোচ্চ 3 বছর, সর্বোচ্চ 3 এর ভিতরে আমরা হয়ে যাবে। 2.5 বছর আমরা টার্গেট দিচ্ছি, 3-4 মাসে দিকে হবে, আর বেশি না ভাই। ওকে, বুকিং দিতে গেলে এখন প্রথম করণীয় কি ভাই? যারা নিবে ইনশাআল্লাহ জায়গা দেখে, জায়গা যদি তাদের চয়েস হয় আমাদের সাথে কথা বলে, তারা আমাদের একটা বুকিং মানি দিয়ে যাবে। 3 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যতটুকু দেয়, যতটুকু দিবে এতটুকু তারা পরে রেজিস্ট্রির সময় বাকি টাকাটা দিয়ে কম দিবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমাদের একটা সম্মানজনক একটা মানে জাস্ট একটা বুকিং মানে দিবে, দিয়ে পরে রেজিস্ট্রেশনের জন্য কতদিন টাইম পাবে? জি ভাইজান, আমাদের 2 মাস টাইম পাবে, 2 থেকে 2.5 মাস টাইম পাবে রেজিস্ট্রেশনের জন্য। জি জি, 2 থেকে 2.5 মাস টাইম পাবে। আর যে কনস্ট্রাকশনের যে টাকাটা, এটা তো কিস্তির মতো করে দিতে হবে, কিস্তি আকারে অল্প আমরা অল্প কমিটি করে করব, দিতে কমিটির মাধ্যমে আমরা জানাই দেব। এরপর কমিটি আমাদের সদস্য 52 জন থেকে কমিটি হবে। ওকে, কমিটির মাধ্যমে আমরা সবকিছু ডিটেইলস পরিষ্কার করে দেব যে আমরা এইভাবে হচ্ছে। তখন এই কমিটির মাধ্যমে আমরা কবে থেকে কাজ ধরবো, যৌথ অ্যাকাউন্ট হবে, যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিবে, এরপরে আমরা সবাই একসাথে কাজগুলো শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের কাজ শুরু হওয়ার পরে আমাদের মানে সব মালামাল আমাদের কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো মাসুদ ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন ছিল আমরা মোটামুটি দিয়েছি। এর বাইরেও যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। সরাসরি এসে দেখে শুনে কাগজপত্র বুঝে যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে, দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।